ধন্যবাদ। আমরা পরের ভাষা তামাং ভাষায় অনুষ্ঠান পরিবেশন করবেন রামকুমার লামা এবং প্রদীপ তামাং। রামকুমার বাবু এবং প্রদীপ বাবুকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। Lasso Thapula yang Tamang Marfa Tamang Yulba se Khaba Jon Khaba Alipurduar district Alipurduar Jongse yang Mendongi Ramkumar Lama then nga Pradip Lama se Dana Tujese আমরা খুবই গর্বিত, আমরা খুবই সম্মানিত বোধ করেছি। এবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওখানে লেখা আছে অলরেডি, আমরা সমস্ত ভাষাকে সম্মান করি এবং মাতৃভাষার জন্য আমরা গর্বিত। তো এই কোর্টের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রথমে অনেক অনেক সাধুবাদ জানাই। তারপরে এই যে ভাষা মেলা হচ্ছে, এই থিমটাকেই নিয়ে সমস্ত ভাষাবাচক সমস্ত ভাষাভাষীদের সাথে একীকরণ করে আমরা সবাই একসাথে আমরা বিকশিত হব, এই ধারণা নিয়ে যে প্রোগ্রাম করেছে ILSR কলকাতা ডিরেক্টর ম্যাডাম স্বাতি গুহ ম্যাডামকে আমরা আন্তরিক মন থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই আমরা তামাং কমিউনিটি থেকে চলে আসলাম। তো এই সংক্রান্তে প্রথমে আমি রামকুমার বাবুকে বলবো ওনার যে এটা আছে উনি এখানে প্রস্তুত দেবেন। তারপরে আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট্ট কবিতা আছে, গত বর্ষও আমি পড়েছিলাম, যদি তোর ডাক শুনি কেউ না আসে। তো এবার রবীন্দ্রনাথ ঠাকুরের অন্য একটা কবিতা আছে ছোট, ওই কবিতাকে আপনাদের কাছে আমরা রাখবো। সবাইকে নমস্কার। আমার মনে হয়েছে অনেক রাত্রে জার্নি করে আসছে আর খুব ভালো হেভি লাঞ্চ দিয়েছেন সবাই মনে হয়, সেজন্য একজন্য কেউ কিন্তু নমস্কারের জবাব দেয়নি, তার মানে এটাই বোঝা যাচ্ছে। তো আমরা আমাদের তামাং ভাষায় নমস্কারকে ফ্যাফুল্লা বলি। তো সবাইকে ফ্যাফুল্লা, আপনারা সবাই যদি ফ্যাফুল্লা বলতেন খুব ভালো লাগতো, সবারই পার্টিসিপেশন হতো। ফ্যাফুল্লা, হ্যাঁ। ঝাবানমুলা মানে ভালো আছেন, ঝাবানমুলা মানে হচ্ছে ভালো আছেন, তো আমরা আপনারা বলবেন ঝাবান বলবেন, ঝাবানমুলা, ঠিক আছে। তো যাই হোক, এটা আমাদের জন্য সত্যি গর্বের ব্যাপার। একটা ভাষা মেলা হচ্ছে, আমরা মেলা বলতে নানা ধরনের দোকান, নানা ধরনের নাচ গান, নানা ধরনের মানুষের মিলনকে বুঝি, কিন্তু এই যে ভাষারও একটা মেলা হচ্ছে, এটা একটা সত্যির একটা বিচিত্র। শুনতে পেলাম পশ্চিমবঙ্গের মধ্যে 123টা ভাষা রয়েছে। কত সমৃদ্ধ আমাদের রাজ্য যে এত ভাষাভাষীর মানুষ আছে। আবার দ্বিতীয় যদি আমরা বলি প্রত্যেক ভাষা আজকে সংকটের মধ্যে আছে। ছোট ছোট ভাষা আজকে দিন প্রতিদিন আজকে বিলুপ্তির পথে আসছে, সুতরাং সেই ভাষাগুলো সংরক্ষণ দরকার। আমি যে ভাষা থেকে আসছি সে হচ্ছে তামাং ভাষা। সে তামাং ভাষাও আজকের দিনে যদি বলা হয় একটা সংকটজনক পরিস্থিতির মধ্যেই আছে। তামাং ভাষাভাষীর আমরা উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি জেলা, পাশাপাশি দার্জিলিং কালিম্পং জেলাতে এই ভাষাভাষীর মানুষ রয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে কিছু জন কুচবিহার জেলার মধ্যেও, আর কিছু জন আমাদের কলকাতার আশেপাশেও চাকরি সূত্রে এখানে আসছে, সেই ভাষাভাষীর মানুষগুলোও এখানে রয়েছে। তামাং জাতিকে ভারতের সংবিধানে স্বীকৃত একটা জনজাতির একটা মর্যাদা দিয়েছে ভারত সরকার। আর তামাং ভাষার যে যদি বর্তমান যে অবস্থান যদি বলা হয়, একটা মানে কি বলবো, একটা খুব প্রত্যেক পুরনো যারা বয়স্ক লোকজন মারা যাচ্ছে, আর তামাং ভাষাও আস্তে আস্তে করে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এই সংকটজনক পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমরা কিন্তু নতুন প্রজন্মের লোক তামাং ভাষা যাতে বাঁচে, তামাং সংস্কৃতি যাতে বাঁচে, এটাই আমাদের একটা প্রচেষ্টার মধ্যে আমরা সামান্য কিছু আমাদের নিজের সামর্থ্যের মধ্যে কাজ করছি বলে আজকে আমরা এখানে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। তো এটা আমাদের জন্য বড় শেখার জায়গা। অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝলাম।
আজকে আমাদের গর্ব যে আমি বাংলা ভাষায় কথা বলতে পারছি। বাংলা ভাষার মতো একটা সমৃদ্ধ ভাষা, শুধু বাংলার নয়, ভারতবর্ষে নয়, পৃথিবীর একটা সমৃদ্ধশালী ভাষার মধ্যে একটা ভাষা, যে ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে। এটা আমার গর্ব যে আমি বাংলা ভাষায় কথা বলতে পারি, আমার গর্ব আমি বাংলা ভাষায় লিখতে পারি, আমি কিছু মানুষকে বলতে পারি। তো ভাষা মানে হচ্ছে মনের মিলন, ভাষা মানে হচ্ছে এক মানুষের সাথে অন্য ভাষার মিলন। আমরা যে জায়গায় বাস করি সেখানেই রয়েছে 54টা ভাষাভাষীর মানুষ, সেখানেই রয়েছে আমাদের রাভা, সেখানেই রয়েছে গারো, সেখানে রয়েছে টোটো, সেখানে আশেপাশের মধ্যে রয়েছে আলিপুরদুয়ার জেলার মধ্যে রয়েছে মুন্ডা, সাঁওতালি, উরাওঁদের কুরুক ভাষাভাষীর মানুষ রয়েছে, ওখানে অন্য ভাষাভাষীর মানুষ তামাং, লিম্বু, মগর, ওরাই, শেরপা, গুরুং, এই সমস্ত ভাষাভাষীর মানুষও আমাদের আশেপাশে রয়েছে। সুতরাং আমাদের দিন প্রতিদিন আমরা ওই ভাষাভাষীর মানুষের সাথে যোগাযোগ সূত্র হয়ে যাওয়ার জন্য আমাদের একে অপরকে অনেকগুলো ভাষা শুনতেও শেখা যায়। কিন্তু আমাদের নিজস্ব ভাষার অবস্থা যদি দেখি, আমরা সারাদিনে একবারও আমরা সে উচ্চারণ করতে পারি না। সেজন্য এই ভাষা বিলুপ্তির পথে ভাষা। এটাকে কিভাবে রিভাইভ করা যায়, এটাকে কিভাবে এই ভাষাকে বাঁচানো যায়, এই চেষ্টা ওখানে চলছে। কিছু মানুষ, কিছু সংগঠন ওখানে এটার উপর কাজ করছে। তো আমরা চাই আগামী দিনে এই ভাষাকে বাঁচানোর জন্য যে এখানে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানের সাথে তাদের সহযোগিতা নিয়ে কাজ হোক, এটাও আমরাও চাই। তো মূলত তামাং তিব্বত ধর্মী একটা গোষ্ঠী। তা মানে হচ্ছে ঘোড়া, মাং মানে হচ্ছে সৈন্য। তো মূলত এটা বলা হয়, এর অর্থ হচ্ছে ঘোড়া সৈন্য, মানে ঘোড়ায় চড়ার সৈন্য। এটা খুব সম্ভবত 7ম শতাব্দীতে তৎকালীন প্রতাপী তিব্বতী রাজা শোনছেন গংপো ভারতবর্ষে এসেছিলেন। তো উনার ফেরার পথে উনার একটা দল নেপালে থেকে যায়। বলা হয় পরবর্তীতে তারাই তামাং। একটা দিক এই কথাগুলো বলে। তো এই তামাং বৌদ্ধভাষী, তিব্বতের নিংমাকপা প্রাচীন বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে পড়ে। এই সম্প্রদায়ের বৌদ্ধ দার্শনিক মহাগুরু পদ্মস্তম্ভ স্থাপিত করেছিলেন। তামাংদের ধার্মিক পুস্তক তিব্বতী লিপিতে লেখা আছে, যাকে আমরা সম্বোটা লিপি বলা হয়। সমস্ত বিষয় ধার্মিক সামাজিক অনুষ্ঠানগুলো, যেমন জন্ম, বিবাহ, মৃত্যু, সংস্কার, ঘেওয়া বৌদ্ধ পরম্পরা অনুযায়ী আমাদের হয়। আবার তামাংদের মধ্যে বনব প্রথার একটা প্রভাব রয়েছে, যেটা আমরা বিভিন্ন সময়ে আমাদের বিবাহ অনুষ্ঠানে, আমাদের যারা মৃত্যু হয় সেই সময় এগুলোকে আমাদের দেখা যায়। তামাংদের নিজস্ব ভাষা আছে, লিপি আছে, সংস্কার রয়েছে, সংস্কৃতিও আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তামাংরা তাদের নিজস্ব পারম্পরিক সংস্কার অনুযায়ী এটা সামাজিক অনুষ্ঠানগুলো সঞ্চালন করা হয়। তামাংদের নিজস্ব গান আছে, তাদেরকে হুয়াই বলে, তামাং হুয়াই বলে। তামাংদের যে বাদ্যযন্ত্র আছে এটাকে ডম্ফু বলে। ডম্ফু একটা ডফলির মতো। তো ডম্ফু রয়েছে টুংনা রয়েছে। তো মূলত ডম্ফুই হচ্ছে তামাংদের মূল বাদ্যযন্ত্র। তামাং জাতির মধ্যে কোনো উচ্চ নিচ্চ নেই। তামাং একটাই জাতি, তামাং একটাই আছে, ওখানে কোনো বড় ছোট এরকম কেউ নেই। তামাংদের মধ্যে আবার সোয়াঙে ভাই আছে, মানে তামাং যেমন মোক্তান, পাখরিন, বমজান, ডুমজান এরকম থর বা ক্লন থাকে। তো আবার নিজের যে থর, যেমন মোক্তানকে বিয়ে করবে না, পাখরিনকে বিয়ে করবে না, এটা মেনটেন করে। আবার সোয়াঙে ভাই মানে নিজের গোষ্ঠীর একটা ভাই, তার মধ্যেও বিবাহ এরকম প্রচলিত নাই। তো তামাংদের আবার যেটা এই প্রত্যেক বছরে বর্গ চেঞ্জ হয়, লো, তার মধ্যে বিভিন্ন জীবজন্তুর নাম দিয়েই তার বর্গ আছে। যেমন জীবা হচ্ছে মূষা, মানে ইঁদুর বর্গ। যেমন লাং হচ্ছে গরু, যেমন তাক হচ্ছে ঘোড়া, ছাই হচ্ছে বিড়াল, ধুক হচ্ছে ড্রাগন, ডুলা হচ্ছে সাপ, তা হচ্ছে ঘোড়া। একইভাবে লুক হচ্ছে ভেড়া,
তে হচ্ছে বাদর, যা হচ্ছে পাখি, খি হচ্ছে কুকুর, ফাক হচ্ছে শুকর। তো এই জীবজন্তুর মধ্যে একে অপরের বিরোধী বৈবাহিক সম্বন্ধের জন্য জীবজন্তু লো হওয়া, পুরুষ স্ত্রীর মধ্যে মেল হওয়াকে অশুভ মানা হয়। যেমন ইঁদুর ঘোড়া, এটা কি অশুভ মানা হয়। যেমন বিড়াল পাখি, কুকুর ভেড়া, ড্রাগন কুকুর, বাঘ বাঁদর, সাপ শুয়োর, এদেরকে অশুভ মানা হয়। যেমন আমি যেমন খিলো মানে আমি কুকুর বর্গ, আমি আমার যদি কুকুর বর্গ হয়, আমি যে বছরে জন্ম হয়েছি সেই বছর কুকুর লো ছিল। যেমন কুকুর বর্গের সাথে ড্রাগন বর্গার যদি কোনো মেয়েকে বিয়ে করি সেটা অশুভ হবে। যেমন এবছর আমাদের দুল লো বলা হয়, এটা একটা লো। তো সেই মতো আমাদের এই লোগুলো আমাদের গুনতি হয়। আর পাশাপাশি আমাদের যদি কেউ মৃত হয়, পুরোপুরি বৌদ্ধ পরম্পরা অনুযায়ী, মহায়ানা বৌদ্ধ পরম্পরা অনুযায়ী তার সৎকার হয়, তার মাঙ্গলিক অনুষ্ঠানগুলো হয়, তার শ্মশানে নিয়ে যাওয়া থেকে শুরু করে তার যে ক্রিয়াকর্মগুলো, যে কাজগুলো সেটা করা হয়। আর বিয়া প্রথাও আমাদের মধ্যে, আমাদের যেমন সামাজিকভাবে আমাদের আলাদা স্ট্রাকচার আছে। আমাদের যারা বেশি জানে, যারা এই বিবাহ অন্য কিছু যেগুলো সংগঠিত করে তাকে গানবা বলা হয়। গানবা মানে সে ইতিহাসও জানে আর ওই সামাজিক অনুষ্ঠানগুলোও জানে। তো ঠিক একইভাবে আমাদের নিজস্ব পদ্ধতিতে সে বিয়ে হয়। বিয়েতে আমাদের চারদাম বাগদাদ হয়, ওখানে একটা বাচ্চা হয়, একটা কমিটমেন্ট হয় যে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করছে, তার কি দায়িত্ব পুরো সমাজের সাথে বসে। তো এইভাবে আমাদের সংস্কারগুলো আছে। আর ভাষার দিক দিয়ে যদি বলি, ভাষা আজকের দিনে অত্যন্ত একটা মানে কঠিন অবস্থার মধ্যে আছে। এই ভাষাটাকে বাঁচানোর জন্য প্রচেষ্টা চলছে। তো আমি আর বেশি কথা বলবো না। যে এখানে ভাষা মেলাতে আমরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছি এবং বিভিন্ন ভাষীর যে কথাবার্তা শুনছি, এতে আমি ব্যক্তিগতভাবেও খুবই সমৃদ্ধ মনে করছি। আর আমরা অ্যাজ এ তামাং কমিউনিটি হিসাবে আমি মনে করি যে বাকি ভাষাগুলোর সাথে আমরাও একটা সংঘর্ষের মধ্যে আছি। এটাকে আমরাও আগামী দিনে এই যে ভাষা বাঁচানোর একটা যে প্রচেষ্টা চলছে, তাতে এই আজকের এই মেলা আমাদের জন্য অনেক ঊর্জা দিবে, অনেক আমাদের অক্সিজেন যোগাবে, এটা মনে করি। আর ধন্যবাদ জানাই আমাদের ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চকে, পাশাপাশি সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজকেও আমরা ধন্যবাদ জানিয়ে আমি আমাদের গানের 2 লাইন আমি গান করে আপনাদেরকে শোনাতে চাইছি। শোনাবো না? আচ্ছা, খুব ভালো লাগছে। ওকে। Dancing la sing la phula, dancing la sing la phula, dancing la sing la phula, dancing la angila phula, yang la nam sa duarsa, kola nika gun pama, lama ta si molam la, lama ta si molam la. Dancing la sing la phula, dancing la angila phula. ধন্যবাদ, থ্যাংক ইউ। এর অর্থ হচ্ছে আসিং মানে হচ্ছে আমাদের মামা, আঙ্গি মানে হচ্ছে মামি বা পিসি। সবাইকে, আপনারা সবাই আমাদের মামা আর পিসি, তো সবাইকে আমরা নমস্কার জানাচ্ছি। এই হচ্ছে আমাদের গানের এই ছোট্ট কথা। আবার বন্ধুর প্রতি কিছু কথা বলবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ রামকুমার লামা, আমার সহমিত্র বলবো। উনি যে কথাটা রাখছেন ছোটভাবে, টাইম নাই, 15 মিনিট আছে সবাইকে। তো এই 15 মিনিট চলে গেছে। আমি রিকোয়েস্ট করছি যে আমি একটা যে কবিতা আছে আমার, ভাষা বলতে গেলে আমরা অনেক ভাষার অনেক একটা আছে, রূপ আছে। তামাং ভাষায় কি মানে একটা যে লামা পুরোহিতরা পড়ে, ওইটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু ওইটা মানে টিবিটো বর্মিজ ফ্যামিলির ভাষা, ওইটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। তো মোস্টলি সম্বটা টিবেটান ল্যাঙ্গুয়েজ থাকে। তামাং ভাষা একটা সরল ভাষা আছে,
যে আমরা ঘরে কথা বলি, সেই ভাষা কিন্তু সেই ভাষার মধ্যে দিয়ে আমরা সাহিত্য সৃজনা দিক আমরা উঠে আসছি। তো আমি প্রথমে এখানে রবীন্দ্রনাথ ট্যাগর বিশ্বকবি, ওনার যে একটা কবিতা লেখা নারী, আমাদের নারী বিষয়ে যে কবিতা লেখা, মানুষ কেন বলে মোদের নারীর নিজের নাই কিছু, আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণ, ছেলের ঘরে জননী আমি ছাড়া সংসার অসম্পূর্ণ। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে, বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ধরে। গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হয়, তবুও যেন জননী রূপে সকল দুঃখ সয়। ভারত মাতা সেও নারী, নারী জগৎধাত্রী, নারী হলো এই জগতের সবার জগৎ জন্মদাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে, জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভধারণ করে। মহাকাল আমার পদতলে, সাহিত্য চিরকাল, আমি ছাড়া এই জগৎ সংসার সবাই হবে অচল। এই কবিতাটা খুব দারুণ কবিতা, একটা নারী অস্তিত্ব বাঁচানো যে গুরুদেব রবীন্দ্রনাথ ট্যাগর ওনার রচনা দিয়েছেন এই নারী। সো এই কবিতা আমার মনে ছুঁয়েছে, সেই কবিতাকে আমি তামাং ভাষায় ট্রান্সলেট করলাম। তামাং ভাষায় আমি ট্রান্সলেট বলেন না ট্রান্সলিটারেশন বলেন, এটা মানে অনুবাদ, ভাবানুবাদ। তো এই হিসাবে আমি লিখেছি। এই কবিতার শীর্ষক হলো মৃঙ্কলা। মহিলা নারীকে তামাং ভাষায় বলে মৃঙ্কলা। মৃঙ্কলা মিশে তালে বিমুলা, মৃঙ্কলালা আরে তিলেই রাংলা। মিশে তালে বিমুলা, মৃঙ্কলালা আরে তিলেই রাংলা। ngai ciaba doksala migade mringkulala lisang brabala. Ngai ciaba doksala migade mringkulala lisang brabala. Apala dhimri norgyuma nga rembala dhimri jinnang. Jala dhimri sabjia manga ngagem jala dhimri sabjia manga ngagem yangla labari khale se lakhamla. Apala dhim khasinon sianda chungsi thanbanga hikse ni ruiri pobanga tasailon ama tasinam dungal nasi chibanga. Bharat amano mringkola hinna mringkola sabji ama mringkola chu jambulingla doknon la keva ama. Pho rui chokpari phosenda nava soba lava sosi thano chu phosenda mringkalo se pho puisi thanba. Dongbo duise chu jambuling ngala kang dirimula nga aresam chu jambuling dokno a walwa mula. Lasu tujeje. ধন্যবাদ সবাইকে।